নমস্কার, বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ শুরু করছি। শুরুতেই রণজয়ের বাবা বলছে, এই দেখেছেন, আপনাদের সাথে গল্পে গল্পে আমি আপনাদের বসতে বলতে ভুলে গেছি। আসুন আসুন, সবাই মিলে বসুন, প্লিজ বসুন সবাই। তো ওনাদেরকে একটু কোল্ড ড্রিঙ্কস স্ন্যাক্স দিতে বলছে আর কি, খাবার দাবার দিয়ে আপ্যায়ন করতে বলছে রণজয়ের বাবা। তো এবার বলছে যে বিয়েতে তো আসা হলো না, তো যাব আপনাদের বাড়িতে একদিন যাব। মেজকা বলছে, হ্যাঁ হ্যাঁ, এখন তো যাওয়া আসা লেগেই থাকবে, আসুন না আমাদের বাড়িতে সপরিবারে একদিন আসুন। বলে যাব, আপনাদের জন্য তো গিফটও আনা হয়নি, সবার জন্য গিফট নিয়ে যাব। মেজমা বলছে, না না, উপহারের আবার কি প্রয়োজন। মেজকা বলছে, আরে কি বলছো তুমি, উনি উপহার দিতে চাইছেন, না নিলে উনি রাগ করবেন না? রণজের বাবা বলছে, হ্যাঁ হ্যাঁ, একদম একদম ঠিক বলেছেন, রাগ করব, যাব একদিন, অবশ্যই যাব। তবে আজকে বৌমার জন্য আমি একটা স্পেশাল উপহার এনেছি, সেটা তাকে দিয়ে দিই। এই বলে তাকে ডায়মন্ড নেকলেস দিচ্ছে। সেটা দেখে রেশমি খুশি হয়, আর রেশমির বাবা তো বিশেষ করে খুশি হয়। তো এবার যখন দিচ্ছে, তেজের মা বলছে, আপনার স্ত্রীকে ডাকুন, মানে স্বামী স্ত্রী দুজন মিলে তো আশীর্বাদ করবেন না? তো বলে, হ্যাঁ হ্যাঁ অবশ্যই। রণজয় বলছে, সবাই বলছে, মা কই তোমার? রণজয় বলছে, এদিকেই কোথাও হবে। মা মা করে ডাকতে ডাকতে দেখে প্লেট ভর্তি খাবার নিয়ে খাচ্ছে, মানে যেখানে খাবার দেখছে সেখানেই টপকে পড়ছেন উনি আর কি। এবার বলছে, কি করছো, রাখো এখানে রাখো, ড্যাড এসছে চলো। তখন সুধারা কিন্তু অবাক হয়, তেজও অবাক হচ্ছেটা কি ব্যাপারটা। এবার একজন ছেলে সামনে এসছে, তখন বলছে, কি গো তুমি এসছো, কখন এলে, আর এতদিন কোথায় ছিলে, এইভাবে বলছে। তখন তেজ বলছে, ব্যাপারটা কি হচ্ছে, নিজের হাজব্যান্ডকে চিনতে কেউ এরকম ভুল করে নাকি? রণজয় বলছে, কি করছো, এটা ড্যাড না, ড্যাড ওদিকে। তখন ড্যাডের কাছে নিয়ে যায়, বলে, আই এম জাস্ট জোকিং, এভাবে বলছে। সবাই অবাক ওনার আদব কায়দা দেখে। এবার রণজয়ের বাবার হাতটা ধরে বলছে, ও মাই ডিয়ার, কতদিন তোমাকে দেখিনি, না খেয়ে খেয়ে রোগা হয়ে গেছো, শুকিয়ে গেছো। রণজয়ের বাবা কি বলবে, এরকম করছে শুধু। বলছে যে, কেমন হলো তোমার মিটিং? জ্যোৎস্না বলছে, মিটিং? উনি তো বললেন উনি চেক আপে গেছিলেন। বলে, হ্যাঁ হ্যাঁ, মিটিং উইথ ডক্টর। বলে, ও আচ্ছা। মানে তেজ তখন মনে মনে বলছে, না না, সুধা ঠিকই বলছিল, এই রণজয়ের বাবা মা রণজয় এদের মধ্যে কিছু একটা গন্ডগোল তো আছেই। এদিকে ঝিনুক বাড়িতে বসে আছে, নিজের কাজ করছে। তখন প্রমীলা নিচ থেকে ফোন করে মানে বলে আর কি, যে বাচ্চার সাথে দেখা করতে যাচ্ছে। তাই ঝিনুক বাড়িতে একা। ঝিনুক বলছে, অসুবিধা নেই, তুমি যাও, আমি রাতের খাওয়াটা ম্যানেজ করে নেব। তো চলে যায়, ঝিনুক বাড়িতে একাই থাকে। এদিকে কিন্তু কাজ করতে করতে তার কাজে মন বসছে না, সমুদ্রের কথাই ভাবছে। কারণ সমুদ্র তার সাথে এরকম ব্যবহার কেন করলো? সমুদ্র খুব রেগেই ছিল। সমুদ্র বলছিল যে তার ভালোবাসাতেই হয়তো কোনো খুঁত থেকে গেছে, কিংবা সে হয়তো বিশ্বাসযোগ্য হয়ে উঠতে পারেনি ঝিনুকে, তাই ঝিনুক কথাগুলো বলে উঠতে পারেনি। তো এইভাবে রাগ করে সমুদ্র বেরিয়ে পড়ে। তাই ঝিনুক বলছে, ওকে আমাকে তবে ভুল বুঝলো, তবে আমি যেই ভয়টা পাচ্ছিলাম সেটাই হলো। ও সে ভিডিওটা দেখে আমাকে ভুল বুঝলো, নাকি ওর কাছ থেকে সত্যিটা আমি গোপন করেছি বলেও আমার উপর রেগে আছে? কিচ্ছু তো বুঝতে পারছি না, কি করে ওকে নর্মাল করব। আর ওদিকে দেখা যাচ্ছে রেশমিকে হাতটা দিয়ে আশীর্বাদ করার পর সবাই তো দেখে অবাক। তো সুধা মনে মনে বলছে, মানে মেজকা মনে মনে ভাবছে, আমার মেয়ে তো রাজরানী হয়ে গেল। সুধা মনে মনে ভাবছে, বলছে আর কি, যে রণজয় কোনোদিনই রেশমিকে মানে রাজরানী করে রাখবে না। আমার উপর প্রতিশোধ নিতে গিয়ে না জানি কি করবে, ভগবানই জানে। আমাকে লক্ষ্য রাখতেই হবে, রেশমিকে বাঁচাতেই হবে। আর ওদিকে রণজয় কাউকে একজনকে ফোন করে দেয় যে ঝিনুক রিসেপশনে আসেনি, তার মানে ও বাড়িতে একা। যা করার এখনই করতে হবে, ওর এমন অবস্থা করো যাতে ও ভয়ে মুখই না খুলতে পারে আমার ব্যাপারে। ওদিকে ঝিনুকের বাড়িতে কারেন্ট চলে গেছে। ঝিনুককে বলছে, লাইট কেন চলে গেল? এদিকে মোবাইলের আলো আলো দিয়ে দেখছে একটা ছায়ার মতো দরজার দিকে। দরজা খুলে দেখে কেউ নেই। তো ভয় পেয়ে যায়, কে কে করতে করতে দরজার বাইরে বেরোয়। এদিকে অনুষ্ঠানে ওই তেজের মা, তরিতা, মেজমা সবাই মিলে একসাথে গিয়ে দাঁড়ায়। একসাথে এক পরিবার দাঁড়িয়ে আছে। ওদিকে বন্ধুগুলো বলছে, রণজয়, কিরে এইভাবে মেরে পার্টি, কোনো নাচ গান ড্রিঙ্কস কিছু হবে না? রণজয়ের বাবা বলছে, হবে হবে, সব হবে, আমার ছেলে, ছেলের বই, রিসেপশন বলে কথা, সব হবে। এই বলে নাচ গান চলতে থাকে। এদিকে মানে তেজরা সবাই এসে বলছে যে ওই ক্যামেরাটা ঠিকঠাক আছে তো? বলে, ক্যামেরাটাই তো খুঁজে পাওয়া যাচ্ছে না। এবার কি বলছো, ওই ক্যামেরাটা তাড়াতাড়ি খুঁজে বের করতে হবে। আশুতোষও বলছে, চলো চলো আমরা গিয়ে খুঁজি, তত্ত্বের ট্রে তো সব খুঁজি। গিয়ে তেজ, মানে আশুতোষ সবাই মিলে, কিন্তু বাড়ির ছেলেরা সবাই মিলে গিয়ে ক্যামেরাটা খুঁজছে, তরিতা সবাই মিলে গিয়ে। কারণ রণজয়ের হাতে পড়ে যাওয়ার আগে খুঁজে বের করতে হবে তাদেরকে, এটাই আশুতোষ বলছিল। এবার তরি বলছে, মা চলো না, ওখানে সবাই কত মজা করছে, চলো না। তখন সুধা বলছে, ছাড়ো তরি, আমার ইচ্ছা করছে না, যাও। তরিকে বকা দেয়, আর তরি কাঁদতে কাঁদতে মেজমাদের দিকে চলে যায়। তো ঠাম্মিরা বলা বলি করছে, কি হয়েছে বলো তো, সুধার মুখটা এরকম ফ্যাকাশে লাগছে। মেজমা বলছে, নিশ্চয়ই মেয়েটা কোনো দুশ্চিন্তা করছে, নাহলে তো তরির সাথে এরকমটা করবে না। এদিকে মানে সুধা দাঁড়িয়ে আছে, তখন রণজয়ের বাবা সেখানে গেছে। কি সুধা, ভালো লাগছে না বুঝি? ড্রিঙ্কস আসে, মানে সফট ড্রিঙ্কস, তো সেই ড্রিঙ্কসটা সুধাকে দেয়া হলে সুধা নিচ্ছে না।
রণজয় বলছে উনি তোমার হাত থেকে ড্রিঙ্কস নেবেন না বাবা, কারণ ও মানে উনি আমাদেরকে ক্রিমিনাল ভাবেন, তাই তো এই যে স্পাই নিয়ে এসছেন আর কি। সুধা তো দেখে অবাক যে ক্যামেরাটা রণজয়ের হাতে লেগে গেছে, আর এটা দেখে কিন্তু তেজের মারা অবাক, কারণ ওরা ক্যামেরার বিষয়টা কিছু জানতো না। ওদিকে ঝিনুক কে কে করতে করতে নিচে নেমে আসে, এসে দেখছে মেন দরজাটাও খুলে যায়। বাইরে গিয়ে দেখছে কেউ নেই, বাইরে আবার ইলেকট্রিসিটি আছে, শুধুমাত্র বাড়িতেই নেই। তো চিন্তা করছে এবার সামনে কিন্তু একটা লোক আসছে, পরিষ্কার দেখতে পাচ্ছে কালো কোট পরে। কিন্তু কে কে ভয় পেয়ে গেছে, দরজার দিকে দৌড়ে পালাচ্ছে ঝিনুক। তখন সমুদ্র চলে আসে। সমুদ্র এই দেখো এখানে কেউ একজন আছে। বলে কে? ঝিনুক কে? বলে এই দেখো এখানে এক্ষুনি ছিল, এরকম ভাবে বলছে। আর ওদিকে এবার রণজয় বলছে অ্যাটেনশন প্লিজ, এই যে আমাদের উপর নজর রাখার জন্য এই যে ক্যামেরা আনা হয়েছে, তাই বলছে। তো রণজয় বলছে এই যে দেখুন, আমাদের উপর নজরদারি করার জন্য আমরা নাকি ক্রিমিনাল, আমাদের বিরুদ্ধে শক্তপোক্ত প্রমাণ জোগাড় করার জন্য ক্যামেরা লাগানোর প্ল্যানিং করেছে এরা, তাই তত্ত্বে ক্যামেরা নিয়ে এসেছিল। তো এবার ঠাম্মিরা, মেজমারা, তেজের মা সবাই বলছে সুধা এটা সত্যি, ও রণজয় ঠিক কথা বলছে, এটা তুমি কেন করলে? রণজয়ের বাবা বলছে দেখুন, আমি পুরো ব্যাপারটা জানি না কি হয়েছে না হয়েছে, তবে ছেলের কাছে শুনেছিলাম কিছু একটা ব্যাপার নিয়ে ওকে সন্দেহ করা হচ্ছে। আপনাদের কাছে শুধু আমি হাত জোর করে অনুরোধ করব যে শুধু শুধু আমার ছেলেকে বদনাম করবেন না। তেজ তখন এসছে, বলে আপনি জানেন আপনার ছেলের কুকীর্তির কথা? ওই বালিগঞ্জের বাড়িটা নাকি আপনাদের, কত কি তো মিথ্যে কথা বলেছে সেটা নিয়ে। খোঁজ খবর করে তো দেখা গেল সেখানে আপনার এই চরিত্রের জন্য নাকি আপনাকে বের করে দেওয়া হয়েছে। জোৎস্না বলছে এই কথাটা আপনার বোনের কাছ থেকে কিন্তু জানা গেছে। তরিতা বলছে এরকম আরো প্রশ্ন কিন্তু আমাদের মনে আছে। সুধা বলছে এই প্রশ্নগুলো কেন উঠলো, আপনার ছেলে কি করেছে, কেন আমরা ওকে সন্দেহ করছি, এই প্রশ্নের উত্তরগুলো না হয় আপনার ছেলের কাছ থেকে নিয়ে নেবেন। আর তেজ বলছে এই সব কিছু জানা সত্ত্বেও আমরা যে আমাদের মেয়েকে পুরোপুরিভাবে আপনার ছেলের উপর ভরসা করে ছেড়ে দিতে পারি, এটা আপনি ভাবলেন কি করে? রেশমি বলছে অনেক হয়েছে, হ্যাঁ আমি না যথেষ্ট ভালো আছি, তোদেরকে আমার চিন্তা করতে হবে না। এত বড় কাজটা তোরা করতে পারলি কি করে? হ্যাঁ, এই করে এসে বারবার করে আমার স্বামীকে, আমার শ্বশুরমশাইতে অপমান করছিস, এই অপমানটা কিন্তু আমি আর সহ্য করতে পারছি না। সুধা বলছে তুমি আমার কথাটা কেন বুঝতে পারছো না রেশমি? রেশমি বলছে আমি ফেড আপ হয়ে গেছি, বুঝতে পারছো? বলছে আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, তোরা প্লিজ এখান থেকে সবাই চলে যা, তো আমি সেফ আছি এখানে। নিজের কাছে এসে বলছে প্লিজ আমাকে শান্তিতে থাকতে দে, তোরা প্লিজ এখান থেকে চলে যা, হ্যাঁ আর পারলিস তো আমার সাথে কোনোদিনও কোনো যোগাযোগ রাখিস না। তেজ বলছে কি বলছিস তুই এসব? রেশমির হাত ধরে রেশমি তখন হাতটা ছাড়িয়ে দিয়ে চলে যায় ওখান থেকে। আর মেজমা বলছে মা এভাবে যাস না, মা যাস না। রেশমি কোনো কথাই শোনে না, চলে যায়। এরপর তো রণজয়ের বাবা বলছে আপনারা চিন্তা করবেন না, যত তাড়াতাড়ি সম্ভব আমাদের দুই পরিবারের মধ্যে ভুল বোঝাবুঝি আমি কাটিয়ে দেবো, আর আজ থেকে রেশমির দায়িত্ব আমারও। শুনে তো মিচকা খুব খুশি, সুধার কাছে গিয়ে বলছে ওর বিশেষভাবে খেয়াল রাখবো আমিও। মানে ব্যাপারটা বুঝতে পারছেন কি মিন করে বলতে চাইছে? সুধা কিন্তু প্রচন্ড রেগে গেছে। সুধা আঙ্গুল দেখিয়ে বলছে আজকের পর থেকে যদি রেশমির চোখে এক ফোঁটাও জল পড়েছে তাহলে কিন্তু আমি। রণজয়ের বাবা থামিয়ে বলছে ঝড় তো উঠবেই সুধা, চোখের জলও পড়বে, তবে শুধু রেশমির জীবনেই নয় তোমার জীবনেও। বলছে এই ঘোষাল তোমার সাজানো সংসারে ঘূর্ণিঝড় এনে সবকিছু ওলট পালট করে দেবে। সুধা তো কথা শুনে অবাক হয়ে যায়, পারে তো এক্ষুনি মেরে দেয় রণজয়ের বাবাকে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্ব এই পর্যন্তই। টাটা।